1, 4 ও 7 এটি রংপুর রাইডার্সের প্লে অফের ম্যাচে খেলতে উড়িয়ে আনা 3 বিদেশি আন্দ্রে রাসেল, জেমস ভিন্স ও টিম ডেভিডের রান প্লে অফের জন্য তাতে দুবাই থেকে উড়িয়ে এনেছিল রংপুরের ফ্র্যাঞ্চাইজি। দর্শকদের তো বটেই, ফ্র্যাঞ্চাইজিরও আশা ছিল অন্তত ফাইনাল পর্যন্ত খেলবে দল। কিন্তু এলিমিনেটরেই বাদ যেতে হয় রংপুরকে, আর সে কারণে সকালে ঢাকা এসে বিকালে খেলে রাতেই ফিরে যেতে হয় এই 3 ক্রিকেটারকে। সকালে ঢাকায় আসা, বিকেলে মাঠে নামা, রাতে ঢাকা ছেড়ে যাওয়া, মাঝের সময়টাতে রাসেল, ভিন্স ও ডেভিডের মেলেনি বিশ্রাম নেয়ার খানিক অবকাশটাও। আসলেন, খেললেন আর তারা চলে গেলেন। রংপুরের এমন কীর্তি মনে করিয়ে দিচ্ছে পাড়ার খ্যাপ ক্রিকেটারদের কথা। গ্রামে বিভিন্ন পাড়ায় দেখা যায় খ্যাপ ক্রিকেটারদের ভাড়া করে নিয়ে যাওয়া হয় বিভিন্ন এলাকা ভিত্তিক টুর্নামেন্টে। তাদের শিডিউল সবসময় থাকে বেশ ব্যস্ত। ভালো খেলার ভিত্তিতে তাদের একই দিনে বেশ কয়েকটি খেলার শিডিউলও পড়ে যায়। বিপিএলে রংপুরও তাদের 3 বিদেশিদের নিয়ে অবতারণা করল একই দৃশ্যের। ফ্র্যাঞ্চাইজি লিগের বদৌলতে ক্রিকেটারদের ব্যস্ততা বেড়েছে সেটি সত্য, তবে ভ্রমণ ক্লান্তি আর কন্ডিশনের ব্যাপারটাও ফেলে দেওয়ার মতো নয়। সকালে নেমেই মাঠে নামতে হয়েছে 3 জনকেই, আর সেটার ফলাফল একেবারে চোখের সামনে দেখেছে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। রংপুরের 3 বিদেশির ব্যাট থেকে এসেছে মোটের ওপর 12 রান। অর্থের মাপকাঠিতে সেটি মাপলে প্রতি রানের জন্য 3 ক্রিকেটারের পেছনে রংপুরকে গুনতে হয়েছে প্রায় 9 লাখ টাকা। 3 বিদেশির ভেতর জেমস ভিন্সের জন্য দিনটা একটু বেশি মন্দ। ভুল কল দিয়ে সৌম্যকে নন স্ট্রাইক এন্ডে রান আউট করতে বাধ্য করেছিলেন তিনি এক প্রকারে। এরপর নাসুম আহমেদের সাদামাটা 1 বলে হয়েছেন কটেন বোল্ড, 7 বলে করেছেন 1 রান। তবে সৌম্যের রান আউট আর নিজের আউটের সুবাদে উইকেট পতনের একটি বন্যা শুরু করেছিলেন তিনি। এবার আসা যাক টিম ডেভিডে। তিনি এমন এক শট খেলেছেন যা তার স্বভাব সুলভ নয় মোটেও। কিছুটা এগিয়ে এসে ফ্রন্ট ফুটে খেলতে চাইলেন নাসুমের বল। সেই বলটা যেমন ব্যাটে সংযোগ হয়নি ঠিকমতো, তেমনি চিরাচারিত শক্তিটাও দেখা যায়নি। 9 বলে তার ব্যাট থেকে এসেছে 7 রান, ছিল কেবল একটি 4-এর মার। 2 বিদেশি ফ্লপ করায় শেষ ভরসা ছিল আন্দ্রে রাসেল। তার আউটটাও নিশ্চিতভাবে পুড়িয়েছে রংপুর রাইডার্সের ভক্তদের। সাধারণ এক অফ স্পিনে বলের লাইনটা মিস করেছেন ক্যারিবীয় তারকা। 4 রান করেই ফিরতে হয়েছে তাকে প্যাভিলিয়নে। প্লে অফের আগে উড়িয়ে আনা আন্দ্রে রাসেল, টিম ডেভিডরা ব্যাট হাতে করতে পারেননি কিছুই। খুলনার বোলিং লাইনআপের কাছে রংপুরের ইনিংস মাত্র থেমেছে 85 রানে। ক্লান্তি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া কিংবা টি-20-র বাণিজ্য ছাপিয়ে রংপুরে ব্যাটারদের ব্যর্থতাই সবচেয়ে বড় হতাশার চিত্র। তার চেয়েও বড় হতাশা, বিপিএলকে যে স্তরে নিয়ে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজিরা, তাতে আসন্ন আসরগুলোতে বিদেশিদের থাকা নিয়ে জেগেছে শঙ্কা। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।